হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আমরা আমাদের যে আর্কিটেকচার নিয়ে যে ডিসকাশনটা করতেছিলাম সেটা 2টা এপিসোড শেষ করছি। এটা হচ্ছে 3rd এপিসোড। তো এখানে আমি আরেকটু ডিপ লেভেলে যাব। সেখানে আমরা ডিসকাস করব যে আমি যদি আমাদের কারেন্ট যে অ্যাপ্লিকেশনটা সেটা যদি আমি ডিপ্লয় করতে চাই তাহলে আমার কী কী ধরনের চেঞ্জ লাগতে পারে, বা আমি যদি ডিপ্লয় করি কী কী করতে হবে। অ্যাকচুয়ালি আমি ডিপ্লয় করব খুব সুন। সো দ্যাটস ওয়াই ভাবলাম যে এই আর্কিটেকচারটা আপনাদের সাথে শেয়ার করি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। সো ডিজিটাল ওশানটা হচ্ছে আমি ওপেন করছি আপনাদের সামনে বিকজ আমি আমার আগেই বলছি যে আমি আমাদের অ্যাপ্লিকেশনটা ফ্রম স্ক্র্যাচ আমি চাচ্ছি কোনো উবুন্টু সার্ভারে ডিপ্লয় করতে। পরে কখনো যদি কোনো পেইড প্রজেক্টের কাজ পাই ক্লাউডের ইউজ করা সেটা পরের ব্যাপার, বাট ফর ইউ, ফর আওয়ার এক্সপেরিমেন্টস উই ওয়ান্ট টু ডু ইট এভরিথিং অ্যাজ স্ক্র্যাচ অ্যাজ পসিবল। দ্যাটস ওয়াই ডিজিটাল ওশান, এবং এটা সবচেয়ে চিপেস্ট। সো যদি আমরা ড্রপলেটসগুলোতে আসি আমরা দেখব যে মোটামুটি খুবই চিপেস্ট। আচ্ছা, এখন কেন এটা দেখাচ্ছি, মেন কথা হচ্ছে যে আমরা যখন একটা অ্যাপ্লিকেশন আর্কিটেকচার করব, রিডিজাইন করব, রিডিফাইন করব, সো সেটার আসলে মাথায় থাকা উচিত আমাদের যেটা আমরা কোথায় ডিপ্লয় করব। আপনি চিন্তা করে দেখেন, আমি যদি আপনাদের সাথে ক্লাউডে ডিপ্লয় করতাম আমার কাজের স্টাইল একরকম হইতো, আমার কোডের প্যাটার্ন একরকম হইতো। আর যেহেতু আপনার সাথে আমি এখন একদম উবুন্টু সার্ভারে ডিপ্লয় করতেছি, সো আমাদের কি চিন্তাটা ডিফারেন্ট হয়ে গেছে, ঠিক না? তার মানে কি, সো কোথায় ডিপ্লয় করতেছি, কোথায় রান হচ্ছে, প্রোডাকশনটা কোথায় হচ্ছে, এটা ভেরি ভেরি ভাইটাল ইনফরমেশন। এটার উপর ডিপেন্ড করে আমাদের অনেক কিছুই চেঞ্জ করতে হয়। দ্যাটস ওয়াই বিফোর জাম্পিং ইনটু দ্য থার্ড স্টেজ কী কী চেঞ্জ করবো তার আগে আমি আপনাদেরকে আগে এটা দেখাচ্ছি যে এইটার উপর ডিপেন্ড করে কী কী জিনিস আমি চেঞ্জ করবো সেটা আপনার সাথে আমি শেয়ার করবো। ঠিক আছে? ইটস নট লাইক র্যান্ডম যা মন চায় তাই, এভরিথিং হ্যাজ টু বি সাম রিজন। তো এখানে আমি যদি সিডনিতে ক্লিক করি, আমার বাসার পাশের শহরটাই সিডনি, বা এনিওয়ে, সো এখানে আমরা উবুন্টু যদি ক্লিক করি, এখন আমি ক্রিয়েট করবো না, জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, সো 22, ইয়া, নো প্রবলেম। সো বেসিকটাই নিব, প্রিমিয়াম AMD। আচ্ছা, এটার কারণটা হচ্ছে যদি আমাদের ফাইলগুলা আমরা যদি কোথায় আমরা যদি আমাদের সার্ভারে রাখতে চাই এবং প্রচুর ফাইল রিড রাইট করতে হয়, ইন দ্যাট কেস আমাদের প্রিমিয়াম AMD লাগতে পারে। বাট ফর আওয়ার কেস মেবি রেগুলার SSD শুড বি গুড। হ্যাঁ, আচ্ছা, এরপর যদি আমরা এখানে খেয়াল করি যে রেগুলার SSDতে ক্লিক করছি মোটামুটি। আচ্ছা, এরপর কথা হচ্ছে আমরা আমাদের যে কনভার্সনগুলা, ওই যে আমাদের যে FFmpeg চলে, তাই না, তারপরে আমাদের ভিডিও স্ট্রিম করে, সো এইগুলার যেই ওয়েট, এটা আমরা কয়টা করে পারবো, এটা একটা ফ্যাক্ট। অ্যাকচুয়ালি আমার যেটাই প্রোডাকশনের জিনিস আলাদা, বাট ফর দ্য দিস ওয়ান আমি যেহেতু FFmpeg, আমার ওয়েব সার্ভার, আমার কি বলে ভিডিও সার্ভার সবই যেহেতু একসাথে রাখতেছি, সো ইট শুড বি সাম কোর অপটিমাইজড। তার মানে 2টা কোরআলা কিছু পাইলে বেস্ট হয়। এখন 2টা কোরআলা যদি আমি চিন্তা করতে চাই, এটা হচ্ছে গিয়া দ্য আর্লিয়েস্ট $18 পার মান্থ। ইন্টারেস্টিং অ্যাবাউট দিস ওয়ান। 2টা কোর $21 হয়ে গেছে। আচ্ছা, এটা কি বলছে, একটা কোর 2GB র্যাম। আচ্ছা, 2GB র্যামে আমার কি কি চলবে? 2GB র্যামে আমার ওয়েব সার্ভার Node.js চলবে, তারপরে আর কি চলবে, 2টা Node.js সার্ভার চলবে, একটা ক্লায়েন্ট সাইড জিনিস চলবে। আচ্ছা, ফর ইনিশিয়ালি আমরা এটা দিয়ে শুরু করব, 1 মাস তো সমস্যা নাই। আচ্ছা, হোয়াট এলস এদিকে এগুলা দরকার নাই, আর এগুলো পরে কথা বলবো না। সো ইয়া, উই ডিসাইড দ্যাট ফর দ্য ফার্স্ট মান্থ আমরা এটাতে জাম্প করব, বিকজ আই থিঙ্ক একটা কোর দিয়ে আসলে হবে না। ঠিক আছে, সার্ভার রান করতে গেলে একটা করে হবে না, 2টা কোর লাগবে। ওকে, 1 মাস দেখি কী হয়। যদি এত ইউসেজ না হয় আমরা তো দেখতেই পারবো না কত ইউসেজ হচ্ছে, আমরা কমাই ফেলতে পারবো এটা। ওকে, দ্যাটস ফাইন। নাও
এই 2টা কোর 2 জিবি র্যামের যে মেশিনটা, এখানে আমরা কি রাখবো? এখানে অ্যাকচুয়ালি আমরা আমাদের যেই সমস্ত কোড টোড যা আছে সব রাখবো। সো আমি আপনাদেরকে একটা ডায়াগ্রাম দেখাই যেটা আমি বানাইছি আপনাদের জন্য, ঠিক আছে? সো প্লে ফ্রম কারেন্ট স্লাইড, ইয়েস। তো বর্তমানে আমাদের ডেভেলপমেন্টের যে অবস্থাটা সেটা কিন্তু এইটা, ঠিক না? আমাদের কারেন্ট মেশিনের অবস্থাটা। সো উই হ্যাভ এ ক্লায়েন্ট অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভার, একটা হচ্ছে ভিডিও সার্ভার, এটা হচ্ছে 4000 পোর্টে চলতেছে, এটা 4001 পোর্টে চলতেছে। আমি একটু দেখি কোনো আইকন পাই কিনা। ফ্যান, ওকে। সো এটা হচ্ছে 4000 পোর্টে চলতেছে, এটা হচ্ছে গিয়ে 4001 পোর্টে চলতেছে, এটা হচ্ছে 3000 পোর্টে চলতেছে। মঙ্গোডিবি এবং রেডিস দুটোই আমরা ডকারের মধ্যে রাখছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থাটা। এখন আমরা যদি পারতাম তাহলে পুরোটাই লিফট অ্যান্ড শিফট করতে পারতাম, অ্যাকচুয়ালি এটাই করব, বাট দেয়ার শুড বি সাম চেঞ্জেস, আমি বলবো আপনাদেরকে। সো মঙ্গোডিবি রান হচ্ছে 27017, এটা হচ্ছে গিয়া 56 সামথিং ভুলে গেছি। ওকে, নাও যদি আমরা আমাদের পরের স্লাইডটাতে যাই, এখানে দেখেন কি করছি। এখানে আমি একটা nginx নিয়ে আসছি, দ্যাট ইজ বিকজ এইটা হচ্ছে সমস্ত HTTP রিকোয়েস্টগুলা nginx হ্যান্ডেল করবে। nginx হ্যান্ডেল করে এখান থেকে আমাদের ম্যাপিং থাকবে। সো আমরা এখান থেকে ওয়েব সার্ভার, ক্লায়েন্ট, ভিডিও সার্ভার এগুলাকে ম্যাপ করে দেব। সো ইট উইল বি ওয়ার্কিং অ্যাজ এ প্রক্সি। আর এগুলো তো সব হাইড হয়ে আছে। এখন আর্কিটেকচার নিয়ে কথা বলতেছিলাম, এখানে আমরা একটু ডিপ ডাইভ দিই। সো যখন চিন্তা করে দেখেন যে এই যে ক্লায়েন্টটা যখন এই আবার এটা চেঞ্জ করে নেয়, ওকে। সো এই ক্লায়েন্টটা যখন আমি ব্রাউজারে লোড করব, হোয়াট উইল হ্যাপেন? সো ক্লায়েন্টের টোটাল রিয়াক্ট জেএসের কোডটা আমার ব্রাউজারে চলে আসছে। এখন এখানে যখন আমরা লোকাল মেশিনে কাজ করতেছি, লোকাল মেশিনের মধ্যে লোকাল হোস্ট সবাই এটা চেনে, ঠিক না? বাট আপনি যখন একটা ব্রাউজারে একটা রিয়েল ইউআরএল something দিবেন, আপনার ওইখানে তো লোকাল হোস্ট নাই। সো ইউ গ্যাস যে এই যে এখানে যখন আমরা এটাকে যখন প্রোডাকশন বিল্ড করব, এখানে সামহাউটা হচ্ছে কি এনভায়রনমেন্ট ভেরিয়েবল দিয়ে অ্যাকচুয়ালি সামহাউ আমাদেরকে ওই ইউআরএলগুলোর মধ্যে লোকাল হোস্টের পরিবর্তে আমাদের এই ইউআরএলগুলো সেট করতে হবে। তাইলে কি হবে? তাহলে যখন আপনি ব্রাউজারে এটা লোড করবেন তারপরেও কিন্তু সমস্যা হবে না, বিকজ এই যে ক্লায়েন্টের ভিতরের যে ইউআরএলগুলো আমি সার্ভারে হিট করতেছি সেইগুলো সার্ভারগুলো তো আলাদা ইউআরএল, নট লোকাল হোস্ট। সো দোজ শুড ওয়ার্ক। আর মাঝখানে আপনি nginx-এ পসিবলি 2টা পোর্ট আপনাকে এনেবল করতে হবে, যেহেতু পুরোটা আমরা সিঙ্গেল মেশিন দিয়ে রান করতেছি। একটা হচ্ছে 4001, 2টা পোর্ট আপনি এনেবল করবেন, তাইলে আর সমস্যা নেই। আর এটা তো 80 পোর্ট দিয়ে রান হবে এটা ক্লায়েন্টটা, এইটাই। আর যারা আরেকটু সফিস্টিকেটেড চিন্তা করবেন, যেটা আমি এটা ফিউচার প্ল্যানে আছে, সেটা হচ্ছে যে এখানে একটা nginx-এর ডিফল্ট কিছু ফাইল সার্ভার সিস্টেম আছে, হ্যাঁ। সো আমি হয়তো বা এটা R&D, এটা পরের স্টেপ, সেটা হচ্ছে গিয়ে আমি হয়তো ভিডিও সার্ভারটা সরাই দিয়ে সরাসরি nginx-কে দিয়ে দিব ফাইল সার্ভ করার জন্য, হুইচ উইল বি মাচ মোর এফিশিয়েন্ট, ঠিক আছে? তার মানে একটা সার্ভার কমে যাওয়া মানে কি, সার্ভারের উপরে আমার এই টোটাল সার্ভারের লোড কমে যাওয়া। সো দ্যাটস দ্য থার্ড অ্যান্ড লাস্ট পার্ট। এরপর আমরা আসলে কাজ শুরু করব, যখন ডিপ্লয় করা আপনাদেরকে আমি দেখাবো। বাট আনফর্চুনেটলি ডিপ্লয় করার পরে ডেমো টেস্ট করব, টেস্ট করে আমি এটা ডিলিট করে দিব, বিকজ এখানে আমাদেরকে অথেন্টিকেশন অথরাইজেশন কিছু অ্যাড করা হয় নাই। সো মেবি দ্য আপকামিং উইকস, আই ক্যানট কমিট নাও, ইন দ্য আপকামিং উইকস আমি যখন অথেন্টিকেশন অথরাইজেশন অ্যাড করার পরে দেন আমি হয়তো পাবলিক ইউআরএল আপনাদের সাথে শেয়ার করব। বাট স্টিল আই উইল ট্রাই টু রেকর্ড as much as possible, সো যেন আপনাদের ধরতে সুবিধা হয়। I think that's all. We are ready to start the deployment things. See you in the next video when I really start working on those. Okay?